আচ্ছা, আর কেউ আসবে না? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। কি খবর সবার? আর তো কেউ এই তো জয়েন ভাইয়া করতেছে না। চলতেছে। উম, তোমরা দুজন কি একই টিমের? জি ভাইয়া, একই টিমের। একই টিম না? আচ্ছা, তাহলে বাকিরা কই? উম, ১, ২, ৩, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি খবর? আলহামদুলিল্লাহ। ভালো। আর কেউ তো আসতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন এ- ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা তিনজন কি একই টিমের নাকি না? না না, ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। তোমার টিমের কেউ আসবে আর নাকি? না এখনো আসে না, আসার কথা। আচ্ছা আচ্ছা, আসতেছে। একটু দেখো তো নক দিয়ে। জি জি। তুমি কি টুইন টার্বো টিমের নাকি আহ, তুমি সরি। আমার মনে হয় আমরা শুরু করে দিই। আমরা দেরি হয়ে যেতেছে তো, চারজন আছে, চারজনকে দিয়ে শুরু করে দিই। বাকিরা পরে জয়েন করবো আস্তে ধীরে। আচ্ছা, কার জাহিদকে দিয়ে শুরু করি। জাহিদ, তোমার কাজের আপডেট কি, বা কোনো কোশ্চেন বা ডিফিকাল্টিস ফেস করছো কিনা? ভাই এমনিতে নেভিগেশন শেষ করছি, আর আমাদের টিম মেম্বার এখনো লার্নিং পর্যায়ে আছে অনেকে, তাই অত বেশি আগানো হয় নাই আর কি কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ এখন নেভিগেশন ভাই যেভাবে করছি সেটা নিয়ে কিছু ইয়া ছিল আর কি, কনফিউশন ছিল আসলে এটা এভাবে শিওর করা শিওর। উচিত ছিল কিনা।
হ্যাঁ, শেয়ার করো সমস্যাটা। স্ক্রিন শেয়ার দিবা নাকি কি বলবো বলো? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই মানে ট্যাবের ভিতরে আমি কিভাবে দিব, স্ট্যাক কিভাবে দিব সেটা বুঝতেছিলাম না। ট্যাবের ভিতরে স্ট্যাক না? আচ্ছা যে আমি দেখি। করছি কি এভাবে লেআউটটা রেখে। তোমরা তো ইয়ে দিছিলা তাই না? আমাকে পিআর এর কথা বলছিলা তাই না? জি জি হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ইয়েটা আমি দেখছিলাম। ট্যাবের ভিতরে স্ট্যাক কিভাবে দিও তাই তো? তো ট্যাবের জি ভিতরে স্ট্যাক দিতে হলে উম, আচ্ছা কি করছো এখানে? আচ্ছা জাস্ট এতটুকু করছো, জাস্ট ট্যাব বানায় রেখে দিছো তাই তো? জি না, আমি তো করছি আর মানে আলাদাভাবে রাউট ক্রিয়েট করছি এখানে, অ্যাপের ভিতরে আলাদা করে রাউট ক্রিয়েট করে হুম হুম এগুলোর লিঙ্ক করে দিছি ট্যাবের ভিতরে যেই ফাইলগুলো আছে এখানে। কারণ সেটিংস এর জন্য এখানে একটা ট্যাবের ভিতরে রাখছি, হুম হুম। আর সেটিংস এর বাকি পেজগুলো এখানে রাখছি, সেটিংস আলাদা একটা পাথ ক্রিয়েট করে। আচ্ছা দাঁড়াও এটা তাহলে। স্ট্যাকের ভিতরে। আচ্ছা দাঁড়াও, আমি একটা লিঙ্ক দিই তোমাদের, তাহলে সুবিধা হবে আর কি। তুমি কি তোমাদের অ্যাপে কি ড্রয়ার থাকবে? না, অ্যাপ ড্রয়ার না, ট্যাব থাকবে আর স্ট্যাক হ্যাঁ, থাকবে। আচ্ছা আচ্ছা। ওকে, তোমার রিয়েক্ট নেভিগেশন এক্সপো দিয়ে করতেছো নাকি? এক্সপো? জি জি, এক্সপ্লোরেটর। ও আচ্ছা আচ্ছা, এক্সপো 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 আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। বুঝতে পারছি। এক্সপো। ডকে নাই ওদের? ওদের তো ডকে থাকার কথা। এক্সপো না, আমি কিছু ট্যাব। সার্চ করেছিলাম, অনেকে অনেকভাবে দেখাইছে আর কি। হুম হুম হুম। না, ওদের অফিসিয়াল ডকই আছে ওতে, আমি একটু লিঙ্কটা দিলেই দাঁড়াও, একটু খুঁজতেছি। ট্যাবস এর ভিতরে ওকে, লেআউট। এই যে লেআউটের ভিতরে স্ট্যাক হচ্ছে স্ক্রিন। আচ্ছা, এটাই তো সেটিংস। আচ্ছা এই লিঙ্কটা একটু দেখো, তাইলে আমার মনে হয় এটাতেই কাজ হয়ে যাওয়ার কথা। একটু আরেকটা দিচ্ছি দাঁড়াও। হুম, পেয়েছি টিমস, চ্যাটে দিচ্ছি। এই ডকটা একটু দেখো আর কি, হ্যাঁ পাঠাইছি। এই ডকটা এখানে পেয়ে যাবা, ঠিক আছে? ওপেন করো। এখান থেকে ওই যে তোমার ইয়েগুলো দেখবা আর কি, যে প্রত্যেকটা কিভাবে মানে ইয়ে ডিজাইন করে, এগুলো সবই আছে আর কি। যে যেমন স্ট্যাকে এখানে যেটা করছে যে স্ট্যাকের ভিতরে ট্যাব রাখছে, বুঝছো? এক্সপোতে আর কি হুম, এইভাবে করে সাধারণত, আমিও এক্সপোর পজিশন করছি এইভাবেই করছিলাম আর কি। তো ডক দেখে এই 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 প্রসেসই আর কি করা, ঠিক আছে? ওই যে আচ্ছা একদম ভাই, হ্যাঁ, এটা একটু স্টাডি করো তাহলে বুঝে যাবে আর কি। ঠিক ঠিক আছে আছে, ভাই। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ভাই আমাদের এই যে মানে আমরা ডেভেলপমেন্টে করতেছি আর কি, এখন মেইনে আচ্ছা। এখনো পুশ করা হয়নি এগুলো। হুম তো হুম আমি মেইনের জন্য বড় একটা পিয়ার দিয়ে দিব আপনাকে, যে আসলে আপনি। হুম হুম হুম, দিতে পারো। তোমরা কি ওই যে কি জানি বলে, একটা এআই টুলস ইউজ করতেছিলাম না? জি জি, কোড, কোড রেবিটের কোড আমাদের রেবিট। ইন্টিগ্রেশন করা আছে, আর সোনার ক্লাউডও ইন্টিগ্রেশন করা আছে। আচ্ছা কোড, এগুলো দিয়ে কি টেস্টিং করছো? পিয়ার বা এগুলা ট্রাই করছো? না, কোড রেবিটে আপনার মেইন ব্রাঞ্চ, ডিফল্ট ব্রাঞ্চ যেটা, সেটাতে মার্জ করার সময় করে এটা হুম হুম হুম। রিভিউটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আমাকে একটু পিয়ার দিয়ে দিও তাহলে হবে।
ঠিক আছে ভাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? এখন ডেভেলপমেন্টের পর আমরা কোন কাজটা করলে ভালো হবে সেটা বলে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের তো ইয়া শেষ হলো, মোটামুটি নেভিগেশন শেষ। এখন এখন কি আমরা ইয়া শুরু করে দিব, ওই যে সুপারবেজ ইন্টিগ্রেশন শুরু করে দিব? আচ্ছা, সুপারবেজ না? ওকে। তোমরা কিন্তু সুপারবেজ স্টার্ট করো নাই, তাই না? না, স্টার্ট করিনি এখনো। আচ্ছা, সুপারবেজে একটু মানে একটা সমস্যায় পড়বা, সেটা হচ্ছে যে ওদের প্রাইসিংটা একটু ডকে ঢুকো ওদের। এক্সপেন্সিভ আর কি জিনিসটা। হ্যাঁ, ঢুকো একটু। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে ফ্রিতে খুব একটা সাপোর্ট নাই আর কি, মানে মাত্র 500 এমবি, এটা যে কোনো সময় শেষ হয়ে যাবে। সো এটা দিয়ে যদি কাজ করতে যাও সমস্যা নাই আমার, কিন্তু কথা হচ্ছে যে মানে প্রায় সময় দেখা যাবে যে মানে ডাটাবেস ক্লিন আপ করতে হবে, বুঝছো? ম্যানুয়ালি ক্লিন আপ করতে হবে আর কি। তাহলে তো প্রবলেম। হ্যাঁ, ফায়ারবেজে তোমার ভালো অ্যাক্সেস, ধরো যে 5 জিবি পর্যন্ত সম্ভবত স্টোরেজ ফ্রি। সো দেখো, সুপারবেসটা মানে বেটার ইয়ের জন্য, মানে ফাস্ট পাওয়া আর কি রেসপন্সটা, কিন্তু এখন দেখো, ইটস আপ টু ইউ যে কি করবো, কিভাবে ম্যানেজ করবা। ঠিক আছে, আমরা ফায়ারবেস নিয়ে তাহলে হুম কাজ হুম। দেখি শুরু করি। আসলে আচ্ছা আমার ওরকম মানে নন রিলেশনাল ডেটা টাইপ যেগুলো, মানে ডেটাবেস যেগুলো, ওগুলোতে এক্সপিরিয়েন্স নাই। পোস্টগ্রেসে আছে আর কি, আচ্ছা এই আচ্ছা, জন্য এটা প্রিফার করছিলাম। বুঝতে পেরেছি। সমস্যা নাই, ওই ইন্টিগ্রেশনও একই রকমই আর কি। ফায়ারবেস মানে খুব একটা ডিফারেন্স নাই, ওদের ডকেই সবকিছু আছে আর কি। হ্যাঁ, সমস্যা হবে না আশা করি। সমস্যা হলে আমি আছে, আমাকে পিং করো আর কি, তাহলে হবে। আচ্ছা ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। আরেকটা বিষয়, আমাদের যে গিটহাব প্রজেক্ট যেটা ইউজ করতেছি আমরা, এটা কি মোটামুটি আমরা প্রজেক্ট, হ্যাঁ। আমরা ইস্যু ক্রিয়েট করে করে হুম, জাস্ট হুম। আচ্ছা আচ্ছা ইয়া আচ্ছা, বুঝতে করতেছি পারছি। হলো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা এইভাবে। হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে, এটাই এটাই ওই যে একবার ইয়েকে বলছিলাম, টুইন টার্বো টিমকে বলছিলাম আর কি, কেউ আছে কিনা জানি না। আহ, তো বলছিলাম যে ইয়ে ইউজ করতে আর কি, ট্রেলো ইউজ করতে। তো ট্রেলো সেম জিনিসটাই, মানে ট্রেলোর মতোই জিনিসটা করছো আর কি গিটহাবে। জি। হ্যাঁ, এটা করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, একটু দেখি তো কাজের প্রোগ্রেস, ক্রিয়েট ফিচার ডেমো, ফিনিশ ওয়ার্কিং ইন দ্য পিকনিক। আচ্ছা ঠিক আছে, ট্যাব বার হয়েছে, ড্যাশবোর্ড নেভিগেশন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আপাতত আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট নেক্সট কাকে দিয়ে শুরু করি? আহ ওয়াসেফ। ওয়াসেফ কি তোমার কোশ্চেন জি আছে ভাইয়া। কোনো? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আছে। না ভাই, আমাদের মেনলি ক্যাপ্টেন হচ্ছে, মানে আমাদের টিম লিডার রিমন, যে ও হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মেনলি কাজটা করতেছে। আমাদের তো একদম আইডিয়া নাই তো। আচ্ছা আচ্ছা। আমি আর ওই শাহিন আল হাসান, আমরা দুজন আছি আর কি। আমাদের ক্যাপ্টেন হুম হুম একটু হুম, ইয়া নেই। আচ্ছা আচ্ছা। তো আমরা দুজন এখন শিখতেছি, মানে হুম এখনো হুম হুম, বুঝতে ওরকম পারছি। দরকার নেই আচ্ছা আচ্ছা, আর কি। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আসছে কে? শাহিন। আহ, শাহিনেরও সেম তাই না? লার্নিং এর জন্য, লার্নিং এর উপরে আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আহ তাবরিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আমি হচ্ছে যে ওই যে ইমন জাহিদ হাসান ইমন, ওনার আমাদের ওই টিমে আর কি। এক টিমে আর আমি কয়জন? হচ্ছে যে 1 2 3 আমাদের 4 জন। 3 জন। আচ্ছা। ও আচ্ছা, জাহিদ শাহিন হাসান কি ইমন। শাহিন কি অন্য টিমের নাকি? হ্যাঁ জি হ্যাঁ। ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তুষার। তুষার, হ্যাঁ, আমরা 3 জন এক টিমে। ভাইয়া আমি ও তুষার, আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে তাবরিজ আর হচ্ছে জাহিদ হাসান ইমন, আমরা এই তিনজন হচ্ছে সেম টিম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। আর একটা টিম জয়েনই করে নাই, তাহলে তো আর কারো কোনো কোশ্চেন নাই। আহ আচ্ছা ঠিক আছে, মানে এমনিতে কোনো লার্নিং এর কোনো কোনো কিছু চ্যালেঞ্জিং কিছু মনে হইতেছে, বুঝতেছি না, এরকম কোনো কিছু আছে তাহলে শেয়ার করতে পারি, আমরা ডিসকাস করতে পারি আর কি। যে কোনো কিছু লার্নিং এর
লার্নিং ভাইয়া সমস্যা মানে হইতেছে? আমাদের কি এমনিতে কি মানে নরমালি মানে ধরেন যে রিয়েক্ট নেটিভ নিয়ে আর কি এমনিতে মনে করেন হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ধরেন যে কয়েকটা মানে মেইন ফিচার গুলো নিয়ে ফিচার না মানে কয়েকটা মনে করেন যে টপিক নিয়ে যদি মনে করেন যে এইগুলো আমাদের একটা কাজে লাগতে পারে ওই যে হুম এরকম কোন দুই একটা ক্লাস নেওয়া যাবে কিনা এরকম অথবা ধরেন যে 40 মিনিট 50 মিনিটের তাইলে আচ্ছা মনে করেন যে যারা লার্নিং এ আছে তাদেরকে একটা প্রপার গাইডলাইনও পেলো। জি ভাই, আসলে ওই ইউটিউবে বুঝতে মাঝে মাঝে পারছি। মাঝে কিছু বুঝি না আর কি। তো কয়েকটা ভিডিও সুইচ করা লাগে বারবার। আচ্ছা আচ্ছা, তোমার কি, হ্যাঁ ওইটা করা যেতে পারে। এখন এটার জন্য তো আসলে ম্যানেজমেন্ট থেকে ডিসিশনটা আসতে হবে। হুম হুম। আর হচ্ছে একটা যদি, আমি যদি বলি যে একটা কুইক ওভারভিউ যদি বলি, আমি আমি যদি একটা ভিডিও বানাই তাহলে হচ্ছে 40-50 মিনিটে যদি একটা ক্লাস, মানে একটা ক্লাসে তো আসলে সবকিছু সব কনসেপ্ট কভার করা সম্ভব না। আর হচ্ছে আমি চাইলে হচ্ছে মেইন টপিকগুলো আর কি ভিডিও হ্যাঁ, হ্যাঁ। বানায় আর কি, বা তোমাদের সামনে একটা রেকর্ডিং করে আর কি করা যেতে পারে আর কি, ওরকম অ্যারেঞ্জ করে ওইটা নেক্সট উইকেও করা যায় আর কি জিনিসটা। যদি সবাই ফ্রি থাকো আর কি তখন, তাহলে নেক্সট উইকে একটা একটা সেশন নেওয়া যায় আর কি ভাবে 40-50 মিনিটের, যে মেইন রিয়েক্টের কনসেপ্টগুলা একটা হ্যাঁ, হ্যাঁ। ব্রিফ ওভারভিউ দিয়ে এটা কমপ্লিট করা যায় আর কি জিনিসটা। হ্যাঁ জি ভাই এটাই বলতে চাইছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নাই। ওইটা তাহলে আমরা নেক্সট উইকে তাহলে প্ল্যান করি একটা, শনিবার বা শনিবারই করি। জি ভাই আপনার আর আপনার আপনার সুবিধা মতো আর কি। হুম, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আমাদের আর কেউ কারো কোনো কোশ্চেন বা কিছু, মানে লার্নিং এ কোনো প্রবলেম ফেস করতেছি কিনা? আহ ভাই আমাদের রেফারেন্সের জন্য কয়েকটা প্রজেক্ট দিবেন বলছিলেন পরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করে। দাঁড়াও দিচ্ছি। ফ্রেন্ডসের প্রজেক্ট না? আচ্ছা ঠিক আছে, ওইটা আমি একটু আর&ডি করে একটু দিচ্ছি। হ্যাঁ, সবকিছু একবারে ওই গ্রুপটাতে দিয়ে দিব, টিমসের গ্রুপটাতেই। কারো তো সমস্যা হবে না আশা করি, নাকি? জি না ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে না দিব, ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তারপর আর কারো কোনো কোশ্চেন, আর কিছু? উম, শাহিন কি কিছু বলতেছো নাকি? শোনা যেতেছে না? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে আচ্ছা কিছু টাইপ করতেছো না, মাইকের প্রবলেম। আচ্ছা হ্যাঁ, আবার একটু জয়েন করো বা তোমার কোশ্চেনটা চ্যাটেও লিখতে পারো। স্টেট নিয়ে একটু ব্রিফ যে এই টপিকটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মেইন কথা হচ্ছে যে ইউজি স্টেটটা হচ্ছে একটা স্টেট হুক আর কি রিয়েক্টের। সো এটা অ্যাকচুয়ালি কি করে, এটা একটা মানে রিয়েক্টের কম্পোনেন্ট, যে হুক, বিভিন্ন ধরনের হুকগুলো আছে, লাইফ সাইকেলের হুকগুলো আছে।
তো ওই হুকগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার ইউজ স্টেট হুক আর কি। হ্যাঁ, তো এরকম আরো অনেক ধরনের হুক আছে, যেমন ইউজ ইফেক্ট হুক, তারপর ইউজ মেমো, ইউজ কলব্যাক, অনেক কিছু আছে আর কি। তো ইউজ স্টেটের মেইন কাজটা হচ্ছে যে কম্পোনেন্টটা আপডেট করা বা রিরেন্ডারের জন্য, কম্পোনেন্টের রিরেন্ডারের জন্য। হ্যাঁ, যেহেতু রিয়েক্ট যেটা করে, যে রিয়েক্ট তো অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল কনসেপ্ট, মানে ভার্চুয়াল ডোমের কনসেপ্টটা মেনটেন করে। তো ভার্চুয়াল ডোম কি করে, মানে এক স্টেট থেকে যখন আরেক স্টেট যখন চেঞ্জ হয়, মানে এক স্টেট থেকে যখন আরেকটা স্টেটে, মানে এক স্টেটে ভ্যালু যখন মানে আপডেট হয়, হ্যাঁ, তখন কিন্তু ওই ভার্চুয়াল ডোমটাও কিন্তু রিরেন্ডার হয়, তাই না? সো ভার্চুয়াল ডোম যখন রিরেন্ডার হয়, তখন কি করতে হয়, আমাদের আপডেটেড ভ্যালুটা পাওয়া লাগে রিয়েক্টে। সো আপডেটেড ভ্যালু, এখন আমরা যদি নর্মাল যদি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট চিন্তা করি, যে ভেরিয়েবল সামথিং ইকুয়ালস টু এবিসিডি, এরকম কিছু একটা। হ্যাঁ, সো ওইটাকে আমরা পরবর্তীতে জাভাস্ক্রিপ্টে করে যখন এক্সিকিউট করি, তখন তো মানে আমরা চাইলে ওই ভেরিয়েবলটা যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি। ঠিক আছে? সো ওই চেঞ্জটা এখন রিয়েক্টের ক্ষেত্রে যদি আমরা এইভাবে চেঞ্জ করতে যাই, যে ভেরিয়েবল এটা আমি একটা ডিক্লেয়ার করলাম, পরে ভিতরে কোডের মধ্যে কিছু একটা চেঞ্জ করলাম, ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করলাম, তখন কিন্তু জিনিসটা রিফ্লেক্ট করবে না। কারণ হচ্ছে আহ, যখনই স্টেটটা রিরেন্ডার হবে, মানে কম্পোনেন্টটা যখনই রিরেন্ডার হবে, তখনই ওই ভেরিয়েবলের ভ্যালুটা চলে যাবে আর কি। হ্যাঁ, গন হয়ে যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য রিয়েক্টের কনসেপ্ট আসছে একটা, হচ্ছে স্টেট আর কি, ইউজ স্টেট। ইউজ স্টেট কি করে, যে ইউজ স্টেট প্রথম প্যারামিটারটা হচ্ছে একটা ভ্যালু, আর সেকেন্ড প্যারামিটার একটা ফাংশন আর কি। হ্যাঁ, সো প্রথম যেই ইয়েটা আছে সেটা হচ্ছে মানে ভ্যালু রিটার্ন করে, যেটা আমি ভ্যালুটা ইউজ করব। আর যেখানে আমার ভ্যালুটা আপডেট করার প্রয়োজন, সেখানে আমি হচ্ছে ফাংশনটা কল করে দেবো। মানে হচ্ছে ফর এক্সাম্পল একটা হুক যদি বলি, যে কনস্ট্যান্ট ভ্যালু কমা সেট ভ্যালু ইকুয়ালস টু ইউজ স্টেট 0 সাপোজ। এখন আমি আমার অ্যাপের মধ্যে একটা কাউন্টার আছে, যে কাউন্ট +1, মানে +1 বাটন আছে একটা, যে +1 দিলে এক এক করে বাড়বে কাউন্টারটা। তখন হচ্ছে আমি যদি +1টা ক্লিক করি, তখন হবে কি, মানে সেট কাউন্ট কাউন্টার +1 এরকম আর কি। তখন এটা দিলে হবে কি, মানে আমাদের যে ভ্যালুটা আছে ওইটা আপডেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওইটা আপডেট হয়ে আমাদের আহ, এই, মানে ভার্চুয়াল ডমে আর কি এটা দেখাতে পারবে আর কি, মানে আমাদের স্ক্রিনে আর কি শো করবে জিনিসটা, যে আমাদের ভ্যালুটা কাউন্ট অন হয়েছে। এখন আমি যদি নর্মাল ভ্যারিয়েবল দিয়ে যদি করতে চাই, তখন এই জিনিসটা হয়তো কি, সাপোজ ধরো যে ভ্যারিয়েবল ভ্যালু ইকুয়ালস টু 0, তারপরে ভ্যালু ইকুয়ালস টু 1, যেখানে আমরা যে +1 বাটনটা যখন ক্লিক করবো, তখন ভ্যালু ইকুয়ালস টু 1 করে দিলাম। হ্যাঁ, কিন্তু তখন হবে কি, মানে কম্পোনেন্ট যখন রিরেন্ডার হয়ে যাবে, তখন ওই ভ্যালুটা আর ইয়ে থাকবে না, মানে 1 থাকবে না, তখন 0 হয়ে যাবে আর কি, রিসেট হয়ে যাবে। তো এই রিসেটের কনসেপ্টটা আর কি প্রিভেন্ট করার জন্য স্টেটের কনসেপ্টটা আসছে, যে রিয়েক্টে আসলে ওই ভেরিয়েবলের মতো কাজ করে না, এটা কাজ করে স্টেট দিয়ে। মানে যে কোনো কিছু আপডেট করতে চাইলে ওইটা স্টেট দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, আশা করি আমি বুঝাতে পারছি। আহ মাইকে কি মাইকে ঠিক হইছে? আমি তো বুঝতেছি না আসলে, কেউ কথা বলতেছে না। জি ভাইয়া, বুঝতে পারছি, আচ্ছা ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আর ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি কোশ্চেন, ইউজ কনটেক্সটও কি সেম ভাবে ইউজ হয়? আচ্ছা আচ্ছা, ইউজ কনটেক্সট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইউজ কনটেক্সটটা আসলে একটা মানে রিয়েক্টে একটা কনটেক্সট এপিআই। এটা মেইনলি কাজ করে কি, মেইনলি এটার ফাংশনটা একটু ডিফারেন্ট। যে আমি যদি গ্লোবালি কোনো কিছু চেঞ্জ করতে, স্টেটটা কি করে আসলে, ইউজ স্টেট, এটা কিন্তু আমার যে কম্পোনেন্টে আমি আছি, ওই কম্পোনেন্টের ভিতরকার জিনিসপত্র চেঞ্জের জন্য স্টেটটা লাগে। মানে ছোট পরিসরে যদি বলি, লোকাল পরিসরে যদি বলি, এটা ইউজ স্টেটটা ইউজ হয়। কিন্তু আমি যদি গ্লোবালি চিন্তা করি বা একটু বড় পরিসরে চিন্তা করি, তখন হচ্ছে ইউজ কনটেক্সটের কনসেপ্টটা আসে। হ্যাঁ, সো যেমন কিছু এক্সাম্পল দিই, যেমন আমরা যদি থিমিং করি অ্যাপের মধ্যে, যে লাইট থিম বা ডার্ক থিম ইউজ করি, তো ওগুলার জন্য হয় কি, এটা কিন্তু
পুরো অ্যাপের মধ্যেই এটা রিফ্লেক্ট করতে হয়, কারণ আমি যদি ডার্ক থিম দেই তাহলে হবে কি পুরো অ্যাপের মধ্যেই ওই ডার্ক থিমটা আনতে হবে। সো এই জন্য হচ্ছে পুরো অ্যাপটাই রিরেন্ডার করতে হবে, তাই না? তো ওই কেসগুলো, এই কেসটাতে আমরা ইউজ কনটেক্সট ইউজ করতে পারি আর কি। হ্যাঁ, আর মেইনলি হচ্ছে দুইটাই আসলে পার মানে কি বলবো, একই কাজই করে, আপডেটের কাজই করে দুইটাই, কিন্তু পারপাসটা ডিফারেন্ট। একটা হচ্ছে লোকালি কাজ করে, একটা হচ্ছে গ্লোবালি। আচ্ছা, ইউজ কন্টেক্সট আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে লগ ইন লগ আউট ফাংশনালিটি। যে আমরা যদি লগ আউট করি, লগ আউট করলে যেটা হয় যে পুরো অ্যাপটাকে আমাদের টোকেন টোকেন যা যা আছে ইনফরমেশন সবকিছু ইনফরমেশন আমরা রিসেট করে দিচ্ছি। রিসেট করে কোথায় নিয়ে যাচ্ছে? লগ ইন স্ক্রিনে। হ্যাঁ, আবার লগ ইন থেকে লগ আউট, মানে লগ ইন থেকে আমি যদি মানে লগ ইন করি তখনও কিন্তু আমাদের ড্যাশবোর্ড স্ক্রিনে নিয়ে যায়। তো এই পুরা কাজটা কিন্তু এই কনটেক্সট এপি দিয়ে করলেই মানে করা যায়। যে এই জিনিসটা, এই ধরনের কাজগুলো আর কি, যেগুলো গ্লোবালি রিফ্লেক্ট করার কথা অ্যাপে, সেগুলো হচ্ছে কনটেক্সট এপি দিয়ে করে। হ্যাঁ, এই তো মোটামুটি। আচ্ছা, আরেকটা কাজে কনটেক্সট এপি ইউজ হয়, যেমন হচ্ছে প্রপস স্টিলিং। প্রপস ড্রিলিং হচ্ছে, আচ্ছা আমি একটু চ্যাটের মধ্যে বলি যে প্রপস ড্রিলিং। হ্যাঁ, প্রপস ড্রিলিংটা কি? আহ, এটা সম্পর্কে আইডিয়া আছে কারো? নাই মনে হয় না। আচ্ছা জি ভাই আছে, মোটামুটি আছে। আচ্ছা, বলো তো একটু। মানে আমাদের যদি মনে করেন যে আমাদের প্যারেন্ট যেই চাইল্ড কম্পোনেন্ট গুলো আছে, ওগুলো থেকে যদি আমরা চাইল্ড কম্পোনেন্ট গুলোতে আমি যদি কোনো ডাটা পাঠাতে চাই, মানে আমাদের কোনো ডাটা পাঠাতে চাই, তখন আমাদের প্রপস আকারে পাঠাতে হয়। তো এরকম যদি আমাদের চাইল্ড টু চাইল্ড পাঠাতে হয়, তখন এটাকে নর্মালি প্রপ ডিলিং বলা হয় নর্মালি। রাইট। তো এই সমস্যাটা সলভ করার উপায় কি? তখন আমরা কনটেক্সট, ইয়ে করি আর কি, কনটেক্সট এপিআই ইউজ করি রাইট normally। রাইট, হ্যাঁ এটাই আর কি। এটাই একটা আরেকটা এক্সাম্পল যে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে আহ, 5টা চাইল্ড কম্পোনেন্ট আছে, মানে একটা প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে 5টা চাইল্ড কম্পোনেন্ট আছে, এবং 5টা চাইল্ড কম্পোনেন্টেই আমাদের সেম প্রপসটাই পাস করতে হইতেছে। প্লাস হচ্ছে এই প্রপস, এই কম্পোনেন্টগুলোর ভিতরেও ওই সেম প্রপসটাই আবার মানে আরো নেস্টেড, মানে আরো চাইল্ডের ভিতরেও চাইল্ড কম্পোনেন্ট, এরকম করে অনেক অনেক দূর মানে প্রপসটা চলে যেতেছে আর কি। ঠিক আছে, তো এই সমস্যা যদি আমি মানে শুধু প্রপস দিয়ে যদি হ্যান্ডেল করতে চাই, তখন দেখা যায় যে মানে সব জায়গায় প্রপসটা দিতে হইতেছে, অনেক প্যারা এই জিনিসটা, তাই না? তো আমরা এতবার 10-12বার প্রপস ইউজ না কইরা আমরা যদি কনটেক্সট এপিআই ইউজ করি, তাহলে একভাবেই জিনিসটা মানে এক চান্সে আমরা জিনিসটা করতে পারি আর কি। হ্যাঁ, যে কনটেক্সট এপিআই করলে যেটা হবে, সুবিধা হবে যে শুধু শুধু কোনো কম্পোনেন্টকে, কোনো চাইল্ড কম্পোনেন্ট যেটা আসলে প্রপসটা ইউজ করতেছে না, জাস্ট বাইপাস করতেছে, যে এক আহ, মানে চাইল্ড কম্পোনেন্টের ভিতরে আরেকটা চাইল্ড কম্পোনেন্ট আছে ওইখানে বাইপাস করতেছে, কিন্তু সেই চাইল্ড কম্পোনেন্ট নিজেই প্রপসটা ইউজ করতেছে না। ঠিক আছে, এই ধরনের কেসগুলো হ্যান্ডেল করার জন্য মেইনলি হচ্ছে কনটেক্সট এপিআই হেল্প লাগে। হুম, এই আর কি। যেমন ওই যে থিমিং এর যে এক্সাম্পলটা দিচ্ছি, যে থিমিং এর এক্সাম্পলটাই আসলে একটু ডিপলি যদি একটু চিন্তা করো নিজে থেকে, তখনই বুঝতে পারবো যে আমি আমার অ্যাপের একদম রুট রুট লেভেলে আমি মানে এই মানে থিমিং কনটেক্সটের ইয়েটা দিলাম, র্যাপারটা দিলাম। সো আমি যখনই কোনো একটা কি বলে ডার্ক থিম বা লাইট থিমে যদি ইয়ে করি, নেভিগেট করি, তখনই হবে কি, যেই স্ক্রিনে আমি ধরো যে ওই লাইট থিমের কম্পোনেন্টটা আছে, ওই স্ক্রিনে জাস্ট ওই ইউজ থিম দিয়ে মানে ইউজ কনটেক্সট দিয়ে আমি জিনিসটা ইউজ করতে পারি ইজিলি। ঠিক আছে, এখন আমি যদি এই সেম জিনিসটাই যদি প্রপস দিয়ে সাপোজ চিন্তা করো, যে প্রপস দিয়ে যদি করি, তাহলে একই স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে নিলাম, আবার আবার এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্ট নিলাম, এরকম নিতে নিতে একটু মানে খবর হয়ে যাবে, তাই না? এর তো আসলে কোনো ভালো কিছু না। সো এই জন্য আর কি ইউজ কনটেক্সটের মানে কনসেপ্টটা আসছে আর কি। হ্যাঁ, আর হচ্ছে ইউজ কনটেক্সটটা একটু বলি। ইউজ কনটেক্সটটা হচ্ছে শর্ট টু মিডিয়াম, স্মল টু মিডিয়াম সাইজ অ্যাপের জন্য ভালো আর কি ইউজ কনটেক্সট, মানে কনটেক্সট অ্যাপ ইউজ করাটা। হ্যাঁ, কিন্তু লার্জার অ্যাপ্লিকেশনের জন্য কনটেক্সট অ্যাপ ইউজ করাটা বেটার না আর কি, ভালো কোনো সলিউশন না। তখন হচ্ছে আমাদেরকে ভালো কোনো স্টেট ম্যানেজমেন্টে যেতে হবে, যেমন এখনকার সবচেয়ে পপুলার হচ্ছে আরটিকে কোয়েরি। আরটিকে কোয়েরিটা সবচেয়ে জনপ্রিয় আর কি, সবচেয়ে ভালো ইউজ হয়, সবচেয়ে ফাস্টার, সবচেয়ে অপটিমাইজড। হ্যাঁ, আর হচ্ছে আমরা ইউজ করতে পারি, রিডাক্স টুলকিট ইউজ করতে পারি।
হ্যাঁ, তারপরে জুস্টান্ড ইউজ করতে পারো আর কি, জুস্টান্ড বা জাস্টান্ড, যে এক একজন এক এক নাম বলে, জাস্টান্ড নিয়েও দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি এই লিখে দিচ্ছি, এই জাস্টান্ড। আরো কিছু বলি যে অল্টারনেটিভ গুলা, রিয়েক্ট আর্টিকেল কুইরি, রেডাক্স টুল কিট। আচ্ছা, এই আপাতত এগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়, আরো আছে, এগুলো চাইলে R&D করতে পারো আর কি। তারপর আর কারো কোনো কোশ্চেন? শাহিন, কোনো কোশ্চেন? সব কোশ্চেন শেষ? আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আর কি আছে? আর মনে হয় কারো কোনো কোশ্চেন নেই না? আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মিটিং শেষ করতে পারি, তাই না? আর আমি গিটহাবের ইয়েগুলো দিচ্ছি আর কি, এক্সপোর্ট কিছু টেমপ্লেট দিচ্ছি আর কি গ্রুপে। ঠিক আছে, হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে আমরা আসসালামু শেষ করি। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। Yes, থ্যাংক ইউ আসসালামু সবাইকে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।